আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। ক্লাস 8-এর অ্যালজেব্রার এটা আমাদের 4.2 এর লেকচার। 4.1 শেষে আমরা নিয়ে আসলাম 4.2। 4.2 এর কিউবের ফর্মুলা এবং কিউব রিলেটেড ম্যাথ আছে, যেখানে ঘন নির্ণয় করতে হয় এবং ঘনের সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হয়। তো আমরা প্রথমত, যেহেতু ক্লাস 7-এ আমাদের ঘন নির্ণয়ের ফর্মুলা ছিল না, তো প্রথমে কী করবো, ঘন নির্ণয়ের যে ফর্মুলাটা আসে কীভাবে, a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এই ফর্মুলাটা আসে কীভাবে সেটা দেখবো, দেন আমরা অঙ্কে চলে যাব। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারের সরাসরি প্রথম কাজই হচ্ছে ঘন নির্ণয়। সেটা দুইটা টার্মে থাকতে পারে, তিনটা টার্মে থাকতে পারে, সাধারণত দুইটা বা তিনটা বেশি ক্লাস 8-এ থাকবে না। তো ঘন নির্ণয়ের সূত্রটা আমরা আগে একটু দেখি। a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আসবে কীভাবে? এ প্লাস বিকে 3 বার গুণ। তো 3 বার গুণ বলতে কি, তাহলে আমরা একবার বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, তার সাথে এ প্লাস বি, এটা গুণ না, এটা গুণ। তো এখানে আছে এ প্লাস বি দুইটা, আর এখানে এ প্লাস বি একটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি বলতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সাথে এখানে এ প্লাস বি। এটার ফর্মুলা কিন্তু আমরা আগে থেকেই জানি। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, এটা আমরা আগে থেকেই জানি। এ প্লাস বি যা ছিল তাই থাকবে। আচ্ছা, এবার এটা গুণ করে দিই। এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এ স্কোয়ার আর বি গুণ করলে এ স্কোয়ার বি, 2ab এর সাথে এ গুণ করলে হবে 2a স্কোয়ার বি, 2ab এর সাথে বি গুণ করলে হবে 2ab স্কোয়ার, বি স্কোয়ার আর এ হচ্ছে এ বি স্কোয়ার, আর বি স্কোয়ার আর বি হচ্ছে বি কিউব। দেখো পাশাপাশি গুণ করে দিলাম। এ স্কোয়ার দিয়ে দুটোকে গুণ, 2ab দিয়ে দুটোকেই গুণ, বি স্কোয়ার দিয়ে দুটোকেই গুণ। এখানে এ কিউব আছে থাক, একটা এ স্কোয়ার বি, দুটো এ স্কোয়ার বি, তারপরে বলতে পারি 3টা এ স্কোয়ার বি প্লাস 2টা এ বি স্কোয়ার, একটা এ বি স্কোয়ার, তাহলে বলতে পারি 3টা এ বি স্কোয়ার, আর লাস্ট হলো বি কিউব। দেখো এটাই কিন্তু ফর্মুলা। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, আর যদি এটাই মাইনাস হয়, যে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব যদি হয়, ওটাও একইভাবে আসবে। তো ওটা আমি আর দেখাচ্ছি না, ডিরেক্ট লিখে দিচ্ছি যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা ফর্মুলা হবে। আচ্ছা, এখন এই ফর্মুলা থেকে আবার কিছু অনুসিদ্ধান্ত বের করা যায়। সেটা কীরকম? যেমন মনে করো এখানে আছে কি এ প্লাস বি হোল কিউব, এখানে 3a স্কোয়ার বি 3ab স্কোয়ারকে আমি বাম পাশে নিয়ে আসি। কীরকম সেটা ওটাও দেখাই আমি একটু, এটা আমাদের মান নির্ণয়ে কাজে লাগবে। এখানে আছে এ প্লাস বি হোল কিউব, বা এখান থেকে এখান থেকে দেখাই, হ্যাঁ, এ প্লাস বি হোল কিউব। আচ্ছা, এই 3a স্কোয়ার বি এপাশে পজিটিভ আছে, আমরা বাম পাশে নিয়ে আসি, নেগেটিভ হয়ে যাবে, মাইনাস 3a স্কোয়ার বি। এখানে 3ab স্কোয়ার বাম পাশে আনলে নেগেটিভ হবে, মাইনাস 3ab স্কোয়ার ইকুয়াল টু, এই পাশে কি থাকে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। ওকে, এবার এখানে এ প্লাস বি হোল কিউব আছে থাক, মাইনাস 3ab যদি কমন নেই, তাহলে এখানে কী হবে, এ প্লাস বি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। দেখো এটাও কিন্তু এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউবকে লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। একইভাবে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি, যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবকে যদি আমি এ পাশে রাখি, আর এ পাশে তো এ মাইনাস বি হোল কিউব আছেই, এই দুটোকে এ পাশে নিয়ে আসবো, নিয়ে এসে যদি কমন নেই, তাহলে ব্যাপারটা এমন হবে যে 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর এ কিউব প্লাস বি কিউবের হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে? আচ্ছা, অঙ্কে চলে যাই আমরা, ঘন নির্ণয়ের অঙ্কে। দেখো ঘন নির্ণয় করো। আমরা কিন্তু তোমাদের বইয়ের অনুশীলনীর ম্যাথগুলো, তারপর হচ্ছে কাজের উদাহরণের যে ম্যাথগুলো আছে, যেখানে যেখানে আছে একই টাইপের সব ম্যাথগুলোকে একসাথে নিয়ে আসছি। যেমন দেখো যে ঘন নির্ণয়ের এখানে প্রত্যেকটাতে 2টা করে টার্ম। তো আমি যদি এখানে 1-2টা ম্যাথ পারি, আই থিঙ্ক সব ম্যাথই কিন্তু পারার কথা, প্রত্যেকটা ধরে ধরে করার কিন্তু কিছু নাই। হ্যাঁ, তো কাজে রুলস আমাদের শিখতে হবে। আর ম্যাথ হচ্ছে এরকম, দেখা গেলো তুমি এই কয়টা শিখছো,
কিন্তু স্যার হচ্ছে অন্য আরেকটা দিয়ে দিয়েছে যে হ্যাঁ যে 7p - 9q এরকম কিছু একটা দিয়ে দিল, ম্যাথ কিন্তু একই। আচ্ছা প্রথমটাই দেখি আমি, 1 নম্বর 3x + 2y, 3x + 2y এর ঘন, 3x + 2y এর ঘন, তাহলে এত এর ঘন কি হবে? এত এর ঘন হবে 3x + 2y হোল কিউব। আচ্ছা তাহলে a + b হোল কিউব, a + b হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব + 3a² b কি b হচ্ছে 2y, আবার প্লাস 3a তো হচ্ছে 3x ইন্টু b² প্লাস হচ্ছে b কিউব দেখো ঠিক আছে কিনা। a + b হোল কিউব হচ্ছে a কিউব + 3a² b + 3ab² প্লাস b কিউব। আচ্ছা 3x কে কিউব করলে হবে 27x³ 27x³ প্লাস 3 এখানে আসে থাক, 3x কে স্কোয়ার করলে হবে 9x² সাথে 2y প্লাস 9x এর সাথে 4y² প্লাস হচ্ছে 8y³। আচ্ছা তো 27x³ 3 9 27, 27 আর 2 হচ্ছে 54x² y, 9 4 হচ্ছে 36xy² প্লাস 8y³। ওকে এটা তো এটা ঘন হবে এটা, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে আমি আর কোনটা করতে পারি? একই টাইপের সব ম্যাথ মনে হচ্ছে, এটা করি। হ্যাঁ 5 নাম্বারটা করি। এটা দেখো ab + bc এর ঘন, তাহলে ab + bc এর ঘন, তোমরা এই টাইপের অঙ্কে অনেককে আমি এরকম দেখেছি যে এখানে ab লেখো ab + bc, এই ম্যাথটা তুলছো, পরের লাইনেই কি করো লিখে ফেলো যে ab + bc হোল কিউব। এটা আর এটা কি ইকুয়াল হলো? এই দুটো কিন্তু ইকুয়াল নয়, তাই বর্গ নির্ণয় করার সময় এবং ঘন নির্ণয় করার সময় অবশ্যই এই পাশে এর বর্গ বা এর ঘন এরকম লিখে নিবে। হ্যাঁ এত এর ঘন, এত এর ঘন হচ্ছে এত হোল কিউব। আচ্ছা দেন a + b হোল কিউব হচ্ছে a³ প্লাস 3a² b হচ্ছে আমাদের কি bc প্লাস 3ab² প্লাস b³ দেখো ঠিক আছে কিনা। a + b হোল কিউব হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। আচ্ছা এবার এটাকে আমরা বলতে পারি a³ b³ দুটোর সাথেই কিন্তু কিউব আছে, a এর সাথে কিউব আছে, b এর সাথেও কিউব আছে। আচ্ছা এবার এখানে বলা যায় 3a² b² ইন্টু bc প্লাস 3ab ইন্টু b² c² লাস্টে হচ্ছে b³ c³। আচ্ছা 3a² আছে থাক, b² আর b হচ্ছে b³ এখানে c, a b আর b² এ b³ c² আর লাস্টে হচ্ছে b³ c³। দেখো যদি ভুল না করে থাকি এটাই অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ আচ্ছা আই থিঙ্ক এখানকার সবগুলোই পারবে, এগুলো করার দরকার নেই, তোমরা সবগুলোই হচ্ছে একটা একটা করে করবে, করে আমি নিচে অ্যান্সার দিয়ে দিচ্ছি তার সাথে মেলাবে। আগে ম্যাথ করবে দেন হচ্ছে অ্যান্সার মেলাবে, কিন্তু হ্যাঁ আগেই দেখে দেখে অ্যান্সার দেখে দেখে করবে না, নিজেটাকে ট্রাই করবে। তো সবগুলোই ফর্মুলা যে সরাসরি ঘন নির্ণয় সূত্র দিলেই কিন্তু হয়ে যাবে। এই যেখানে 6টা ম্যাথই আছে, 6টা ম্যাথই আমরা এভাবে করবো, ঠিক আছে। ওকে দেখে নাও, যদি কোনটা দরকার হয় আর কি তাহলে এখান থেকে দেখে অ্যান্সারটা মিলাবে, তাছাড়া এগুলো এমনিতেই পারবে, খুব ইজি ম্যাথ। ওকে পরেরটা আসি, সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। এখানেও কিন্তু 2টা করে টার্ম, সবগুলোতেই 2টা করে টার্ম আছে, তো এগুলোকে আমরা ঘন নির্ণয় করে দেখাবো কোনটা করি। এই টাইপেরগুলো আমরা একটু আগেই করে আসলাম। আচ্ছা এটা করব, 7 নাম্বারটা করব, আর কোনটা করব? লাস্টেরটা, এটা অথবা এটা করা যেতে পারে, এটা করি। 4 আর 7 2টা আমরা করবো, আই থিঙ্ক বাকিগুলো তোমরা নিজেরা পারবে। ওকে 4 নাম্বার a² b প্লাস c² d, a² b প্লাস c² d এর ঘন, এত এর ঘন, এত এর ঘন হবে a² b প্লাস c² d হোল কিউব। বেশ
এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা দিব। তাহলে এ প্লাস বি হোল কিউব হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার এ স্কোয়ার বি হচ্ছে কে এটা প্লাস 3 এ হচ্ছে এ স্কোয়ার বি আর বি হচ্ছে সি স্কোয়ার ডি, তার সাথে হোল স্কোয়ার দিতে হবে, প্লাস বি কিউব মানে সি স্কোয়ার ডি হোল কিউব। দেখো ঠিক আছে কিনা। এ প্লাস বি হোল কিউব হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ফর্মুলা দিলাম, একই ফর্মুলা। এ স্কোয়ারকে কিউব করলে এ টু দ্য পাওয়ার 6, বিকে কিউব করলে বি কিউব প্লাস 3, এখানে এ টু দ্য পাওয়ার 4b স্কোয়ার, সাথে এখানে আছে সি স্কোয়ার ডি প্লাস 3, সি স্কোয়ারকে স্কোয়ার করলে সি টু দ্য পাওয়ার 4, ডিকে স্কোয়ার করলে ডি স্কোয়ার, আর লাস্টেরটা সি কিউব, মাই ব্যাড, সি স্কোয়ারকে কিউব করলে কী হয়, সি কিউব না সি টু দ্য পাওয়ার 6, সি টু দ্য পাওয়ার 6, এটা অ্যান্সার। দেখো এত এর ঘন হয়ে গেছে। ওকে, বাকিগুলো কিন্তু আমরা নিজেরা করবো। আরেকটা আছে, আরেকটা করে ফেলি। 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, এটার ঘন। এত এর ঘন। আচ্ছা, ঘন নির্ণয় করলে হবে 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার তার আবার হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি হচ্ছে আমাদের 3r স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, এ তো হচ্ছে 2p স্কোয়ার, বি স্কোয়ার বি হলো 3r স্কোয়ার তার আবার হোল স্কোয়ার প্লাস বি কিউব। সরি, মাইনাস নেটা মাইনাসের সূত্রে কী হবে, মাইনাস বি কিউব হবে। হ্যাঁ, আচ্ছা, এ মাইনাস বি হোল কিউব হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আমরা লিখলাম। এটাকে বলতে পারি 8p টু দ্য পাওয়ার 6 মাইনাস 3 আছে থাক, 2কে স্কোয়ার করলে 4, এখানে p টু দ্য পাওয়ার 4 ইন্টু 3r স্কোয়ার, 3 টু 6, 6p স্কোয়ার, পাশে থাকছে কি 9r টু দ্য পাওয়ার 4, এখানে 27r টু দ্য পাওয়ার 6, 3 4 12, 12 আর 3 হচ্ছে 36, p টু দ্য পাওয়ার 4 r স্কোয়ার প্লাস 6 আর 9 হচ্ছে কি 54, p স্কোয়ার r টু দ্য পাওয়ার 4 মাইনাস 27r টু দ্য পাওয়ার 6। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, পারবো এগুলো ম্যাথ পারবো। হ্যাঁ, ইজি, দুটা করে রাশি তাদের ঘন নির্ণয় করব। এখানে সবগুলোরই সলিউশন দেওয়া আছে, তোমরা নিজেরা করো, করে অ্যান্সার মিলাও। ঠিক আছে? আচ্ছা, এটাও কি সেম? এটাও তো সেম। এখানে হয়তো পাওয়ারগুলো একটু বড় আছে, স্কোয়ার, এখানে কিউব আছে, ওই যে ওখানে এক্স কিউব মাইনাস 2y কিউব আছে। রুলস একই হবে, কিন্তু এখানে পাওয়ার নাম্বারগুলো একটু বড়, তাই আর কি। আচ্ছা, কোনটা করতে পারি আমরা? এটা করব, এটা নাম্বার অনেক বড়, 11 আর 12। আর একটা কোনটা করবো? এটা করি। হ্যাঁ, এই দুইটা করি। এক্স কিউব মাইনাস 2y কিউব, এটা কত নম্বর? 3 নম্বর। এক্স কিউব মাইনাস 2y কিউব, এত এর ঘন। হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি আমাদের 2y কিউব প্লাস 3 এ বি স্কোয়ার মানে 2y কিউব হোল স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো ঠিক আছে কিনা। এ মাইনাস বি হোল কিউব হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ফর্মুলা দিয়ে আমরা লিখলাম। এক্স কিউবকে যদি কিউব করি, এক্স কিউবকে কিউব করার অর্থ কি? এক্স কিউব কয়টা? এক্স কিউব 3টা। আমরা কি জানি গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। সবগুলো এক্স থেকে একটা এক্স দেবো, 3 যোগ করলে কি হবে? 9। হ্যাঁ, তাই এক্স টু দ্য পাওয়ার 9 হবে। আচ্ছা, মাইনাস 3 এক্স কিউব 2টা, তাহলে এখানে x6 আর পাশে এখানে কি থাকছে? 2y কিউব
থাকুক, পরের লাইনে লিখি আমরা। এখানে 3x³ ইন্টু 4 হচ্ছে y⁴ 6 মাইনাস এখানে 8y⁴ কি 9, হ্যাঁ 8y⁴ 9। 2কে কিউব করলে 8, 2কে কিউব করলে কেন 8 হয়? কারণ 2 ইন্টু 2 ইন্টু 2, 2কে যখন কিউব করবো তখন কিন্তু 2 ইন্টু 2 ইন্টু 2। তোমরা কিন্তু অনেকেই এই হিসাব করে ফেলবো, 2কে কিউব ও 2 এর সাথে 3 সরাসরি গুণ করে দিই, 2 আর 3 6 হয়, হবে না কিন্তু, হ্যাঁ সাবধান। আচ্ছা, তাহলে এখানে x⁴ 9 মাইনাস 3 টু 6, 6x⁴ 6 y³ 3 4 হচ্ছে 12 x³ y⁴ 6 माइनस 8y⁴ 9। ব্যাস, বলো কেসে লাগা মজাক? বুঝছি ম্যাথ কিন্তু অনেক ইজি ম্যাথ। হ্যাঁ, তাহলে পরের ম্যাথে যাই নাকি এখান থেকে আরেকটা করবো? ও কিউবেগুলো তো করলো। আচ্ছা, আরেকটা এই বড় নাম্বারের একটা করে দিই। হ্যাঁ, বড় নাম্বারের একটা করে দিই। আচ্ছা, 11a - 12b হোল কিউব, 11a - 12b হোল কিউব। আচ্ছা, ও আমি তো আবার লিখলাম না, এত এর ঘন। আচ্ছা, মনে করো এখানেই লিখে ফেললাম। হ্যাঁ, এত এর ঘন, এত এর ঘন, এত হোল কিউব। আচ্ছা, তো a - b হোল কিউব হচ্ছে a³ মাইনাস 3a² b হচ্ছে আমাদের 12b প্লাস 3 এ তো 11a, b হলো 12b হোল স্কোয়ার মাইনাস b³ মানে 12b হোল কিউব। আচ্ছা, 11কে কিউব করলে কত হয়? 11কে কিউব করলে হবে 1331 a³ মাইনাস 3 আছে থাক, 11a হচ্ছে 121 a² এখানে 12b ইন্টু 11a ইন্টু এখানে 144b² মাইনাস 12কে কিউব করলে কী হয়? 12এর কিউবটাও মনে হয় আমার মুখস্থ আছে, মেবি 1728। ঠিক আছে, দেখি b³। আচ্ছা, ওকে, তাও একটু চেক করে দিই। b12কে কিউব করলে কি হয়? হ্যাঁ ঠিক আছে। আর 11কে কিউব করলে হ্যাঁ 1331। ওকে, এবার দেখি যে 1331 a³ মাইনাস 3 ইন্টু 121 ইন্টু 12, 3 ইন্টু 121 ইন্টু 12, 3 ইন্টু 121 ইন্টু 12, তার মানে আসবে 4356 a² প্লাস এখানে হচ্ছে 3 ইন্টু 11 ইন্টু 144, 3 ইন্টু 11 ইন্টু 144 4752 b² ab² মাইনাস 1728 b³। বাহ, ক্যালকুলেটারতে অঙ্ক করে কিন্তু মজা আছে, ঠিক না? ব্যাস, ক্যালকুলেটার হাতে নাও, বাটন টিপো, নিজেকে মুদি দোকানদার মনে হয় কিছুক্ষণ। ঠিক আছে, যে হ্যাঁ ওই চাল ডাল দেওয়ার পরে মুদি দোকানদার যেমন বসে না, ক্যালকুলেটার দিয়ে হিসেব করে, ওরকম আর কি। ওকে, এগুলো ক্যালকুলেটার দিয়ে গুণ করে দিবে। আর যদি ক্যালকুলেটার ইউজ করে না যায় তাহলে কিছু করার নেই, লং প্রসেসে গুণ করবে। অনেক পরীক্ষা দিতেই পারে এরকম, যে যখন ক্লাস 8 শেষে 9-এ আবার অ্যাডমিশন দিবে তখন এরকম হইতে পারে। হ্যাঁ, এটা যে ক্যালকুলেটার ছাড়াই তোমাকে অঙ্ক করতে হচ্ছে, এইটা ওরে বাপরে, এই অঙ্কগুলো তো নিশ্চয়ই কঠিন হবে। এই অঙ্কগুলো কিভাবে করে? a + b + c হোল কিউব, তিনটারও একটা ফর্মুলা আছে, তিনটারও কিন্তু একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা দিয়ে অঙ্ক করা যাবে কি যাবে না? তোমাদের বইয়ে আবার ওই ফর্মুলা নাই, সরাসরি ওই ফর্মুলা নাই, তাই মেবি না করাই ভালো। প্রথম দুটোকে এ ধরবো, পরেরটাকে বি ধরবো, এভাবে নিয়ে আমরা এটাকে কিউব করবো। হ্যাঁ, আচ্ছা, একটু বড় ম্যাথ হয় এটা করি। 2m + 3n - 5p এর ঘন, 2m + 3n - 5p এর ঘন, এত এর ঘন। আচ্ছা, তাহলে 2m + 3n এটাকে আমরা এ ধরবো -5p কিউব, এটার ঘন হচ্ছে এটা। তাহলে প্রথম দুটোকে যদি আমি এ ধরি, প্রথম দুটোকে এ ধরলে হবে a³
কিউব এ কিউব মাইনাস, যেহেতু মাইনাস আমি প্রথমটাকে এ ধরেছি, প্রথম দুটাকে যখন এ ধরলাম, এটা আমাদের এ, এটা আমাদের বি। দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এ তো আমাদের এইটা, এ মানে হচ্ছে এইটা স্কোয়ার, বি, বি হচ্ছে আমাদের 5p প্লাস 3a, এ কোনটা 2m প্লাস 3n, বি স্কোয়ার মানে 5p হোল স্কোয়ার মাইনাস বি কিউব, তার মানে হচ্ছে 5p হোল কিউব মাইনাস বি কিউব, যাকে আমরা বলতে পারি যে 5p হোল কিউব। ওকে, এ মাইনাস বি হোল কিউব হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এখন দেখো বিপদ যেটা হয়েছে, এটা কি কিউব, এটা একটা অঙ্ক, পুরা কিউব নির্ণয় করতে হবে। এখান থেকে কি বর্গ নির্ণয় করতে হবে। এখানে কি করতে হবে, 25p স্কোয়ার লিখে তার সাথে এখানে খুন করতে হবে, আর ওখানে 125p কিউব। বেশ বড় একটা লাইন আরেকবার আসবে, দেখি এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার বি, বি হচ্ছে 3n প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওরে বাপরে, মাত্র এটুকুকে কিউব করেছি, এটুকুকে কিউব করে এতগুলো টার্ম পেলাম। আচ্ছা, 3 আর 5p গুণ করলে কি 15p, 3 আর 5p 15p, 15p এর সাথে এটা 15p, তাহলে আগে লিখে নেই মাইনাস 15p এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখবো। তাহলে এখানে আমাকে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার, বলবো এ কিন্তু লিখবো কি 2m, 2m আমাদের এ আর বি হচ্ছে 3n, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ মানে 2m, বি মানে 3n প্লাস বি স্কোয়ার, বি কে 3n তার স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিলাম, প্লাস 3 আছে থাক, 5p কে স্কোয়ার করলে হবে 25p স্কোয়ার, 5p কে স্কোয়ার করলে হবে 25p স্কোয়ার, তো আমি লিখি ইন্টু 25p স্কোয়ার। এর সাথে গুণ আছে হচ্ছে 2m প্লাস 3n, লাস্টে হচ্ছে মাইনাস 125p কিউব। তোমরা কিন্তু আবার সহজ হিসাব করতে যেও না, হ্যাঁ, কী সহজ হিসাব, ও 5k কিউব 5 গুণ 3 15, ব্যাস হয়ে গেছে। তারপরে এসে বলে স্যার ফুল অ্যান্সার করে আসছি 100তে 100, দেখা গেলো হ্যাঁ 5 আর 3 গুণ করে 15 লিখস, এটা হবে কি 125। 5k কিউব মানে কি, 5k কিউব মানে 5কে 3 বার গুণ, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 ইন্টু 5 ইন্টু 5 গুণ করলে 125 হয়। আচ্ছা, এটা কি n। ওকে, এবার আরেকবার দেখি কত হয়। 2m কে কিউব করলে হবে 8m কিউব প্লাস 3 আছে থাক, 3 আর 3n কী হবে 9n, 9n ইন্টু 2m কে স্কোয়ার করলে হবে 4m স্কোয়ার প্লাস 3 আর 2m হবে 6m, তার সাথে এটা গুণ করলে হবে 9n স্কোয়ার প্লাস 3 কে কিউব করলে 27n কিউব, এখানে মাইনাস 15p, এর সাথে গুণ হবে কে 4m স্কোয়ার, 4m স্কোয়ার প্লাস 2 2 4 4 3 12, 12mn প্লাস হচ্ছে 9n স্কোয়ার। আচ্ছা, 325 এ 75, 75p স্কোয়ার, এর সাথে গুণ হবে 2m প্লাস 3n, আর লাস্টে 125p কিউব। ওকে, লাস্ট আরেকবার দেখে আবার একেবারে খুন করে ফেলি। হ্যাঁ, দেখি খুন করলে কি আসে, 8m কিউব প্লাস 4 9 কি 36m স্কোয়ার n, আচ্ছা 6 9 54 প্লাস 54mn স্কোয়ার প্লাস 27n কিউব মাইনাস 15 আর 4 হচ্ছে 60pm স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 15 আর 12 কে 180mnp। আচ্ছা, এই মাইনাস আর এই প্লাসে আবার কি মাইনাস 135, 135, ওখানে পি আর এখানে এন স্কোয়ার, pn স্কোয়ার
প্লাস 75/2 হচ্ছে 150 পি স্কোয়ার এম, প্লাস 75/3 হচ্ছে 225 পি স্কোয়ার এন, মাইনাস 125 পি কিউব। হলো এতক্ষণে, ঠিক আছে। অনেক বড় ম্যাথ। দেখো এটা কি করতে হবে, প্রথম দুটিকে এ পরেটাকে বি মনে করে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা দিয়ে আমরা এটা করে ফেলবো। দেন আমাকে কি করতে হবে, দুইবার আবার কিন্তু কিউব করতে হবে। এখান থেকে কিউব করে এটার আবার ফর্মুলা আসে, এটার ফর্মুলা কি ফর্মুলা এই দেখো এই পর্যন্ত একেবারে ফর্মুলা, ঠিক আছে। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এটা। আবার পরেরটাতে গিয়ে দেখো এখানে এসে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আবার এটা। তাই যেখানে ফর্মুলা আছে সেখানে আমরা ফর্মুলা দিব। আবার যেখানে গুণ আছে, এই যেখানে যেমন 3-র সাথে এটা স্কোয়ার করে গুণ করে তার সাথে আবার এটাকে গুণ করতে হবে। তো কাজ হবে কি, যেখানে ফর্মুলা সেখানে ফর্মুলা দিব, যেখানে গুণ থাকবে সেখানে গুণ দিব। আচ্ছা, এবার এ প্লাস বি প্লাস সি হোল কিউব, ওই ফর্মুলাটা আমি বলে দিই। হ্যাঁ, এই ফর্মুলাটাও বলে দিই। তোমরা চাইলে ওভাবেও করতে পারো বা টিচারদেরকে জিজ্ঞেস করতে পারো যে হ্যাঁ ওভাবে করা যাবে কি না। ওইভাবে মানে এটা হচ্ছে আরেকটু সহজ হয়, একটু সহজ হবে। আর ওটা ফর্মুলাটা একটু ইজি আছে, দেখো মনে রাখাটা ইজি। এ প্লাস বি প্লাস সি হোল কিউব, যদি ব্যাপারটা এমন হয় যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, আচ্ছা, প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস 3a স্কোয়ার সি প্লাস 3ac স্কোয়ার প্লাস 6abc। এটা হচ্ছে ফর্মুলা এটার। হ্যাঁ, এই বিশাল ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের। ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার 3b স্কোয়ার সি 3bc স্কোয়ার 3a স্কোয়ার সি 3ac স্কোয়ার, আর এর সাথে আবার 6abc। ঠিক আছে, আচ্ছা, এই ফর্মুলা দিয়ে এ প্লাস বি প্লাস সি হোল কিউব একেবারে যদি তুমি সাজাও তাহলে এটা চলে আসবে। দেখি আমরা একটা লাইন লিখে, হ্যাঁ দেখি আমাদের হয় কি না, মানে কীভাবে হবে সেটা বলি। এটাকে তাহলে এ মনে করো, এটাকে বি মনে করো, এটাকে সি মনে করো। আমরা এখানে আরেকটা ম্যাথ করবো, দেখি সবগুলো করে দেওয়া আছে কিনা। এমনকি একটাই করে দেওয়া আছে মেবি, নাকি এটা। আচ্ছা, এখান থেকে আমি একটা ম্যাথ হচ্ছে ওই ফর্মুলা দিয়ে তোমাদের দেখাচ্ছি। কোনটা দেখাবো, লাস্টেরটা দেখাই। হ্যাঁ, লাস্টেরটা দেখাই। দেখি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে এ হলো 2x, বি হচ্ছে -3y আর সি হচ্ছে -z। তো এটাকে যদি আমি কিউব করি, আচ্ছা আমি তো জাস্ট ফর্মুলাটা আসে কিনা সেটা দেখাবো নাকি, তাহলে এই ইজিটা দেখে এখানে তো নাম্বার আছে, এটা থেকে দেখাই যে ফর্মুলাটা ঠিক হয় কিনা। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সি হচ্ছে -z, হ্যাঁ -z কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এ স্কোয়ার, এ তো এক্স তাকে স্কোয়ার করে বি, বি কে, বি হলো ওয়াই, প্লাস 3 বি স্কোয়ার সি, সি কে -z 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার মানে -z হোল স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি প্লাস 3 এ সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস 6abc, 6a হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই আর জেড হচ্ছে -z। ওকে, এবার দেখি আমাদের ম্যাথের অ্যান্সার ঠিক আছে কিনা। দেখো অ্যান্সার ঠিক আছে কিনা দেখবো। এক্স কিউব, এই যে এক্স কিউব, ওয়াই কিউব, ওয়াই কিউব, জেড কিউব কোথায়, ও সরি জেড কিউব তো -z কিউব, -z কিউব কোথায় এখানে, 3x স্কোয়ার ওয়াই, 3x স্কোয়ার ওয়াই এখানে, -3y স্কোয়ার জেড, -3y স্কোয়ার জেড কোথায় এখানে, আবার হচ্ছে মাইনাস স্কোয়ার প্লাস প্লাস 3yz স্কোয়ার, 3yz স্কোয়ার কোথায়, এই যে এখানে 3yz স্কোয়ার, এখানে আবার হচ্ছে 3x স্কোয়ার জেড, 3x স্কোয়ার জেড কোথায়, 3x স্কোয়ার জেড, এটা কি পজিটিভ না নেগেটিভ, সরি এখানে কিন্তু জেড নেগেটিভ ছিল, মাই ব্যাড, এখানে জেড নেগেটিভ ছিল না, হ্যাঁ তাহলে নেগেটিভ 3x স্কোয়ার জেড, এই যে 3x স্কোয়ার জেড কোথায়, নেগেটিভ এখানে। তারপর এটা হচ্ছে 3xz স্কোয়ার, 3xz স্কোয়ার কোথায়, এটা 3xz স্কোয়ার
লাস্টেরটা -6xyz, এই যে -6xyz, 3x² তো আগেই ছিল, এই যে এখানে 3x² কোথায়, এখানে। সো এই ফর্মুলা দিয়েও কিন্তু অঙ্কটা করা যাবে, তাহলে একটু বেশি ইজি হয়, তাহলে ওই 2বার 3বার মানে ঘনের সূত্র আবার, বর্গের সূত্র আবার, এটা দেওয়ার দরকার হয় না, ঠিক আছে। ওকে, তাহলে ফাইনালি আমি আরেকবার ফর্মুলাটা লিখে দিব। সো এই ফর্মুলাটা দিয়ে যদি 3টে টার্ম থাকে তাহলে এগুলো ঘন করতে পারো চাইলে। ওকে, ফর্মুলাটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো, a + b + c হোল কিউব, a + b + c হোল কিউব, ফর্মুলা হচ্ছে a³ + b³ + c³ +3। এভাবে কিন্তু লিখতে পারো, 3টা কমন থাক, 3 যুক্ত তো 6টা টার্ম আছে, সো 3 কমন থাক। তারপর আমরা বলবো a²b ab², b²c bc², c²a ca² + 6abc, 6abcটাকে বাইরে রাখো, ঠিক আছে। ফর্মুলাটা অনেক বড়, আমি এটা মানছি, বাট মনে রাখা কিন্তু অনেক ইজি। মনে রাখা অনেক ইজি। a + b + c হোল কিউব যেহেতু আছে, তাহলে a³ b³ c³ হবে, তারপর 3 সাথে a²b ab², b²c bc², c²a ca², ঠিক আছে, একটা তার বিপরীতটা। আচ্ছা, ওখানে 6abc আলাদাভাবে হবে। এই অঙ্কেতে এরকমও অনেক স্টুডেন্টের খাতা দেখেছি, আমার মনে পড়ে যতদূর, a + b + c হোল কিউব, ব্যাস কী করেছে, a-কে কিউব করে a³, b-কে কিউব করে b³ c-কে কিউব করে c³ আর বাকিটুকু লেখেই নি। এটা হয় কখনো? হয় না। হ্যাঁ, কেন দেখো হয় না? 1 + 2 + 3 হোল কিউব, তো 1 + 2 + 3 হোল কিউব মানে কি, 1 + 2 3, 3 3 6, 6কে কিউব করলে হয় 216, 6কে কিউব মানে কি 6 × 6 × 6, তার মানে 216। বাট এটাকে যদি আমি এভাবে লিখি, 1কে কিউব, 2কে কিউব, 3কে কিউব, তো 1কে কিউব তো 1, 2কে কিউব তো 8, 3কে কিউব মানে কি 3 × 3 × 3, তাহলে কত হবে 27। তো 27 আর 8 হলো 35, 35 1 36। এটা হয় কখনো সমান? হয় না। বাট এগুলো তুমি পুরাটা লেখো, দেখবে তাহলে কিন্তু অবশ্যই সমান আসবে, ঠিক আছে। ওকে, সো এই ফর্মুলা দিয়ে a + b + c হোল কিউব, a³ b³ c³ + 3 a²b ab², b²c bc², c²a ca² + 6abc, এই ফর্মুলা দিয়ে তুমি বাকি ম্যাথগুলো করে দেখবে। হ্যাঁ, করে দেখে দেন হচ্ছে অ্যান্সার মেলাবে, এই যে এরকমভাবে অ্যান্সার মেলাবে। 1টা 2টা ঘন নির্ণয়, এই যে এখানে 2টা, হ্যাঁ 4টে ম্যাথই দেওয়া আছে, এগুলো করবে, ঠিক আছে। ওকে ওকে, ঘন নির্ণয় এটা আমরা শেষ করলাম। দেন হচ্ছে সরল, মান নির্ণয়, গুণফল, এই ম্যাথগুলো আমরা পরের লেকচারে নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।